প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবেও ভাঙচুর ও হামলা চালানো হয়। সোমবার ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যে ধানমন্ডির আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বিকেলে দুষ্কৃতকারীরা ক্লাবে এসে সবকিছু তছনছ করে ফেলে। অফিসের প্রয়োজনীয় কম্পিউটার থেকে শুরু করে আসবাবপত্র ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি ও মালামাল চুরির অভিযোগ তোলা হয়। ২০-২৫টা মোটরসাইকেল করে ২ জন করে লোক, সবাই রাতে ওই লাঠি সোটা এরা নিয়ে আসা, এরা গেটটা খুলে দেওয়ার পরে পথচারী তারা অনেকে ঢুকলো, ঢুকে ভাঙচুর করে শুরু করলো নেওয়া, লুট করে নিয়ে গেল আর কি। নির্বিঘ্নে দেখলাম, আর কিছু করার ছিল না। ৪-৫টা পুল আসলো, তারা এটা রাষ্ট্রীয় জিনিস নেওয়া যাবে না, অন্যায় করা যাবে না। তারা এইসব যে মালামাল দেখছেন এগুলি সব তারা ধরে না দিয়ে গেল। আমরা অনেক বছর সাহায্য করছি, হেরাও দিছে, নাহলে এগুলো আমার রাখার সাহায্য ছিল না। আবাহনী ক্লাবের পাশাপাশি অবস্থিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এই ক্লাবটিতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। অফিস কক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল সহ খেলোয়াড়দের ব্যায়ামাগারেও হামলা করা হয়। বহনযোগ্য মালামাল সহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়। ক্লাবের কোচদের ঘরে ঢুকেও ব্যক্তিগত মালামাল নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এই সময় উপস্থিত স্থানীয় জনগণ বাধা দেয়, তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানা যায়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।